হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো অনেক দিন পর, অলমোস্ট মনে প্রায় 2 সপ্তাহ পর গিয়ে ভিডিও বানাচ্ছি। টানা 1 মাস ঠান্ডা, কাশি, এগুলোর মধ্যে জর্জরিত ছিলাম, এখনো আছে। বাস ভাবলাম যে না, ভিডিও তো বানানোর দরকার। সো আজকে আলোচনা করব ইনশাল্লাহ যে কাঁচা আম নিয়ে প্যাকিং করতে পারি কিভাবে, আমরা প্রসেস করে বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্যে অথবা ইসে যে ইউরোপে এক্সপোর্ট করতে পারি, সেটা নিয়ে আজকের আলোচনা। সো সৌদি আরবে আমার হঠাৎ করে গত 2 সপ্তাহ আগে কাঁচা আমের কিছু অর্ডার ছিল, এবং আমি অলরেডি ব্যাপারীদের সাথে কথা বলে শুনছিলাম যে কাঁচা আম বের হয়েছে। সো যেহেতু কাঁচা আম বের হয়েছে, সো চিন্তা করলাম যে কিছু কাঁচা আম দিয়ে দেখি কেমন হয়, এক্সপোর্ট করে দেখি, কারণ প্রত্যেক বছর তো দেওয়া হয়, এই বছরও দেখি যে যেগুলা বের হয়েছে এগুলা কেমন চলে। তো ওই চিন্তা করে অতটা গুরুত্ব দেইনি, বাট ভাবছি যে 100 কেজির মতো বা 50 কেজির মতো পাঠায় দেখি কেমন হয়, যে কাঁচা আমগুলো আসলে কিভাবে কি করা যায়, কেমন কোয়ালিটি বের হইলো না হইলো। সো এটা চিন্তা করে কাঁচা আম একটা ব্যাপারীর কাছ থেকে অথবা কিনে কাঁচা আম এক্সপোর্ট করলাম, পাঠাইলাম দাম্মামে। তো পাঠানোর পরে 1 দিন বা 2 দিন পরে কাঁচা আমের রিপোর্ট আসলো যে ভিতরে পোকা আছে, পোকা পাওয়া গেছে বা পোকা আছে বা কাঁচা আমে সমস্যা আছে। সো তখন চিন্তা করলাম যে আসলে এক্সপোর্টের জিনিস যে কোনো কিছুই আমাদের তাড়াহুড়া করে কিনে পাঠানো উচিত না। বিশেষ করে উচিত হইতেছে যে কোন জমি থেকে কাঁচা আমগুলা হচ্ছে সেই জমিগুলাকে আইডেন্টিফাই করা, সেই জমিগুলা সেই জমিতে কন্ট্রাক্ট ফার্মিং এর কোন অনুমতি আছে কিনা দেখা, বা কোন মাটি থেকে হইতেছে বা কোন এলাকা থেকে হচ্ছে এই কাঁচা আমগুলা, সেগুলো ভালো মতো আইডেন্টিফাই করে ওখান থেকে বাছাই করে এনে তারপর কাঁচা আমগুলাকে এক্সপোর্ট করার জন্য রেডি করা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক। সো কাঁচা আমের ব্যাপারে, যে কাঁচা আম আসলে এমন একটা প্রোডাক্ট, পাকা আম বের হওয়ার আগে কাঁচা আম বের হয়, এবং কাঁচা আম সাধারণত আমরা অনেকে সবজির মধ্যে দেয়, তরকারির মধ্যে দেয়, অনেকে শরবত হিসেবে খায়। তো কাঁচা আমের অনেক ইউসেজ আছে আমরা জানি, এবং বাংলাদেশ শুধু মিডল ইস্টে না, কাঁচা আম পুরো ওয়ার্ল্ড এর মধ্যে খুব বেশি পরিমাণে চাহিদা আছে। আপনি চিন্তা করতে পারবেন না যে কি পরিমাণ চাহিদা, কাঁচা আমের অনেক চাহিদা রয়ে গেছে। সো কাঁচা আম খুব ভালো একটা প্রোডাক্ট, খুবই দামি একটা প্রোডাক্ট, বাট হোয়াট উই ক্যান ডু ইজ উই হ্যাভ টু চুজ ভেরি with care when we are picking কাঁচা আম বা গ্রিন ম্যাঙ্গো, ইউরোপের জন্য হোক, মিডল ইস্টের জন্য হোক। সো প্রথমত কাঁচা আম এক্সপোর্ট, তার পরবর্তীতে আমরা কি করলাম আপনাদেরকে আমরা কাঁচা আমের ভিডিওগুলো দেখাই। তো পরবর্তীতে আমি কি করলাম, কাঁচা আম মনে করেন যে এক্সপোর্ট পরের শিপমেন্টে, মানে লাস্ট শিপমেন্টে কি করলাম, কাঁচা আম খুবই বাছাই করে খুব ভালো ব্যাপারী থেকে, এবং সেই মাটিতে রেগুলার কাঁচা আম হয়েছে কিনা, বা মিডল ইস্টের জন্য তো কন্ট্রাক্ট ফার্মিং লাগে না, ইউরোপের জন্য লাগে, বা সেই মাটিতে আসলে সেই ব্যাপারী ভালো কিনা, বা সে কোন কৃষক থেকে সে নিতেছে, এইভাবে ভালো মতো যাচাই করে বাছাই করে তারপরে এবার প্রায় 150 কেজির মতো কাঁচা আম আনলাম। এবং কাঁচা আম যে দেখতেছেন, এগুলা কাঁচা আম আনার পরে ভালো মতো চেক করলাম হচ্ছে দিয়ে, যে কি বলে, কেটে, যে আসলে কাঁচা আমগুলা ভালো কিনা, এগুলা চেক করাটা খুব জরুরি ছিল। সো কাঁচা আম আগে আমরা কি করছি, তো তো কাঁচা আম আমরা আনার পরে প্রথমত আমরা ভালো মতো চেক করছি ঠিক আছে কিনা। তো এই কাঁচা আম যেগুলো দেখতেছেন, এগুলা ছিল আগের, আরো আগের কাঁচা আম ছিল। তো গতবার কাঁচা আমগুলো ভালো ছিল না, এইবার কাঁচা আম আনার পরে আমরা কেটে কেটে দেখছি, 2-5টা কেটে দেখছি যে আসলে কাঁচা আমগুলা ভালো কিনা। তো ভিতরে আঠি যদি সাদা হয়, আঠি যদি পরিষ্কার হয়, আঠি পরিষ্কার হইলে এই কাঁচা আমগুলা সমস্যা থাকে না। আর যদি আঠি যে দেখেন কালো হয়, আঠি দেখতেছেন কালো, এই কাঁচা আমগুলাতে সমস্যা, এই কাঁচা আমগুলা আপনার ভালো বের হবে না। এই জন্য কাঁচা আম চুজ করার ক্ষেত্রে, ব্যাপারী থেকে নেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আমরা যদি খারাপ প্রোডাক্ট এক্সপোর্ট করি, এটা বাংলাদেশের সুনাম নষ্ট হবে এবং এগুলা ক্ষতি হবে। তো কাঁচা আম এবার খুব বাছাই করে করা হয়েছে, এবং প্রথম দিকে আমরা আগে চেক করছি, কেটে কেটে চেক করছি যে আসলে কাঁচা আমগুলোর ভিতরে সাদা আটি আছে কিনা। আটি পরিপূর্ণ সাদা পাওয়া গেছে, তারপর আমরা ওটাকে এক্সপোর্টের জন্য, প্রসেস করার জন্য পরবর্তীতে স্টেপে নিয়ে গেছি। আর আটি যখন দেখছি যে যেগুলোতে আটি সাদা নাই, বা 2-1টা যেগুলো দেখছি, ওই জায়গাটার কাঁচা আমগুলো আমরা আর দেই নাই।
সো কাঁচা আমের জন্য এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু যে আপনি কাঁচা আম এক্সপোর্ট করার ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার কাঁচা আম ফ্রেশ হয়, ভালো হয়, দেখতেও সুন্দর হয়, ভিতরে ভালো হয়। এই জন্য আপনার দরকার একজন ভালো ব্যাপারী থেকে নেওয়া বা ভালো কৃষকের ফার্মার থেকে নেওয়া বা জমি থেকে নেওয়া কাঁচা আম, একেবারে অরিজিনাল ভালো ফ্রেশ কাঁচা আম নেওয়া। কারণ এই কাঁচা আম খুবই একটা সেন্সিটিভ, লিচু যেমন সেন্সিটিভ, কাঁচা আম, জাম, পেয়ারা, লিচু এগুলো খুবই সেন্সিটিভ ফল। তো এই ফলগুলার চাহিদা যেমন বেশি, তো এগুলার নষ্ট হইলে ক্ষতি হইলে ক্ষতিটাও খুব বেশি আকারে পড়ে। সো এবার আসি যে কাঁচা আম আপনি যে এক্সপোর্ট করবেন, কাঁচা আম এক্সপোর্ট করার ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে কিভাবে কাঁচা আম এক্সপোর্ট করতে পারেন। সো এট ফার্স্ট বাংলাদেশ থেকে যদি আপনার কাঁচা আম এক্সপোর্ট করতে হয়, প্রথমত আপনার যদি মিডল ইস্ট, আমি আগে মিডল ইস্টটা বলি, ইউরোপেরটা অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কারণ ইউরোপের এক্সপোর্ট একটু ডিফারেন্ট টাইপ। ওই ক্ষেত্রে আপনার কন্ট্রাক্ট ফার্মিং এর ব্যাপার স্যাপার থাকে, আপনার যে কোনো জায়গা থেকে মাল নিয়ে আপনি বাস্কেটে ঢুকাই দিতে পারবেন না। বাট মিডল ইস্টে যেহেতু একটু প্রাইস কম থাকে বা মিডল ইস্টে অত যাচাই বাছাইয়ের ব্যাপার স্যাপার অতটা থাকে না। হ্যাঁ, বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমরা অবশ্যই দেই, বাট ইউরোপের ব্যাপারটা খুবই সেন্সিটিভ থাকে, কারণ ইউরোপের দেশগুলো তারা অনেক ক্রাইটেরিয়া দেয় আমাদের এক্সপোর্ট করার জন্য। সো বেসিক্যালি মিডল ইস্টে যদি আপনি কাঁচা আম, আপনি ধরেন আপনি সৌদি আরবে কাঁচা আম এক্সপোর্ট করতে চান, তো আপনার কি করতে হবে? প্রথমত আপনার একটা নিজস্ব ট্রেড লাইসেন্স থাকতে হবে, এবং ট্রেড লাইসেন্স করার জন্য আপনাকে আপনার এনআইডি লাগবে, এবং আপনার যে গোডাউনে ডিড করছেন ডিডটা সাথে দিতে পারেন, তারপর আপনার একটা ট্রেড লাইসেন্স হবে। এবং ট্রেড লাইসেন্সের ধরনের মধ্যে অবশ্যই লিখবেন কৃষি পণ্য রপ্তানি। তারপর ট্রেড লাইসেন্স হওয়ার পর আপনি আপনার একটা টিন সার্টিফিকেট করবেন, টিন সার্টিফিকেট। তারপরে হইতেছে আপনার ভ্যাট লাগবে, কিন্তু ভ্যাট আগে তো আসলে অনেক নিয়ম টিয়ম শিথিল ছিল, সহজ ছিল, বাট ভ্যাট করার আগে আপনাকে আপনার ব্যাংক সলভেন্সি লাগবে বা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য আপনি ট্রেড লাইসেন্স, আপনার টিন সার্টিফিকেট নিয়ে গিয়ে আপনি যে কোনো একটা ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চে যাইতে হবে, যেখানে আপনার এক্সপোর্টের অনুমতি আছে, কৃষি পণ্য এক্সপোর্টের অনুমতি আছে, বা তারা ফাইল করাতে তার সুবিধা হয়, বা ফাইল করতে তারা অনুমতি দেয়, বা তারা ইনসেন্টিভ বাংলাদেশ ব্যাংক থেকে ক্লেম করতে পারে, এমন কোন একটা শাখা থেকে আপনি আপনার অ্যাকাউন্টটা করবেন এবং অ্যাকাউন্টে কিছু টাকা রাখবেন। তার 2-1 দিন পরে অ্যাকাউন্ট থেকে আপনি একটা ব্যাংক সলভেন্সি নেবেন। ব্যাংক সলভেন্সি নেওয়ার পরে আপনি আপনার ভ্যাট রেজিস্ট্রেশন করতে পারবেন। সাপোজ আপনার কোম্পানির নাম বাংলা ফুড, ট্রেড লাইসেন্স করছেন, এটার এগেইনস্টে যে ভ্যাট রেজিস্ট্রেশন আসবে বাংলা ফুডের নামে, ওটা করার জন্য ব্যাংক সলভেন্সি দিবেন, তারপর আপনার ভ্যাটটা হয়ে যাবে। আপনার ভ্যাট হওয়ার পরে আপনাকে ইআরসি করতে হবে। যদি আপনি এক্সপোর্ট করতে চান কাঁচা আম, আপনাকে ইআরসি করতে হয়। বাট ইআরসি করার জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনাকে যে কোনো অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ হতে হবে। যেহেতু আমরা বাংলাদেশ ফ্রুটস এন্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশনের মেম্বার, বা এই মেম্বারশিপ ছাড়া আমরা এক্সপোর্ট করতে পারবো না বাংলাদেশ থেকে, বা ইনসেন্টিভ ক্লেম করতে পারবো না। আপনাকে ফকিরাপুল পানি ট্যাঙ্কির সামনে যে হোটেল সেন্ট্রাল ইন আছে, ওটার 5 তলায় আমাদের বাংলাদেশ ফ্রুটস এন্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশনের অফিস, ওখানে গিয়ে আপনাকে সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে মেম্বারশিপ নিতে হবে। মেম্বারশিপ নেওয়ার পরে আপনি ইআরসি করতে পারবেন, আপনার ইআরসির জন্য অনুমতি পাবেন। বাস আপনার যেহেতু মেম্বারশিপও হয়ে গেছে, ইআরসি হয়ে গেছে, তার মানে আপনার 5টা কাজ হইলো। 1, এট ফার্স্ট ট্রেড লাইসেন্স করছেন। 2, আপনি টিন সার্টিফিকেট করছেন। 3, আপনি ব্যাংক সলভেন্সি নিছেন বা ব্যাংক অ্যাকাউন্ট করার পরে ব্যাংক সলভেন্সি নিছেন। 4, আপনি ভ্যাট পাইছেন। 5 নাম্বার আপনি অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ পাইছেন। 6 নাম্বার আপনাকে ইআরসি পাইছেন। এই যে 6টা সার্টিফিকেটস আপনার যখন হয়ে যাবে, আপনি বিদেশে এক্সপোর্ট করার জন্য রেডি হয়ে যাবেন। এখন 7 নম্বরে আপনার কাজ হবে আপনার যে ব্যাংক থেকে করছেন সেই ব্যাংকে যাওয়া এবং ব্যাংকে বলা যে আমি এই দেশে এক্সপোর্ট করব। তাদের একটা কন্ট্রাক্ট আপনাকে ব্যাংকে পেস্ট করতে হবে। ব্যাংক সেটা বাংলাদেশ ব্যাংকে আপলোড করে আপনার জন্য কন্ট্রাক্ট রেডি করে দিবে। বাংলাদেশ ব্যাংক থেকে যখন আপনার কন্ট্রাক্টটা আপলোড হবে, তখন আপনার ওই কন্ট্রাক্টের এগেইনস্টে ইএক্সপি ইস্যু করে আপনি বাংলাদেশ থেকে কাঁচা মাল বা কাঁচা আম সমস্ত মিডল ইস্ট গালফ কান্ট্রিগুলোতে এক্সপোর্ট করা শুরু করতে পারবেন। এই ক্ষেত্রে তখন আপনাকে বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স বা ইউএস বাংলা যে এয়ারলাইন্স গুলো যায়, সেই সমস্ত কার্গো এজেন্টদের সাথে কথা বলে ভালো একজন সিএনএফ ধরে আপনাকে এক্সপোর্ট শুরু করতে হবে। বাকি মালামালের জন্য বেস্ট ব্যাপারী বা কৃষক বা ফার্মার থেকে আপনি মালগুলো কালেক্ট করে গোডাউনে করে প্রসেস করে মালগুলো এয়ারপোর্ট থেকে মাধ্যমে এক্সপোর্ট শুরু করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।